উইন্টার ভ্যাকেশনটাকে কাজে লাগবার জন্য আমাদের এই বদ্ধর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ট্রাই করেছিলাম। তো তারই সুবাদে এখন আমরা আছি চট্টগ্রাম এলাকাটাতে। এই চট্টগ্রাম অঞ্চলটা একটা মোটামুটি যদিও বলা চলে এটা একটা বাণিজ্যিক এলাকা, কিন্তু এখানটায় পর্যটন কেন্দ্রে পুরা ভরপুর। তো সেই জায়গা থেকে এখন আমরা গতকাল এসে স্টে করেছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। তো চট্টগ্রাম ইউনিভার্সিটিটাকে নিয়ে আমি যদি একটু তাৎক্ষণিক স্টাডি করেছি এবং তাৎক্ষণিক অনেক স্টুডেন্টের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম যে এইখানকার পড়ালেখার বর্তমান কালচারটা কেমন, আর এখানকার গেস্ট রুম সহ এখানকার হল লাইফ গুলাতে কি রকমের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে নাওয়াডেজ, যেই কালচারটা আগে ছিল এখন আছে কিনা। তো সেই জায়গা থেকে যদি আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে রুমটা, এইটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা হলের গেস্ট রুম, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এরকম গেস্ট রুম পাওয়া মানে হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো সেই জায়গা থেকে এখানকার যে পরিবেশগুলো সো মাচ আপডেটেড আর খুবই ওয়েল অ্যানাফ ডেকোরেশন। তো আমার কাছে মনে হয় যে এরকম করে সবগুলা হলেই কিন্তু আপডেট একটা ভার্সন অলরেডি তারা হচ্ছে যে মডিফাই করার চেষ্টা করেছিল। আমি খোঁজ নিয়ে দেখেছিলাম এবং কয়েকটা হলে গিয়ে দেখলাম যে সবগুলা হলেরই অবস্থা একই একই অবস্থা, যে খুবই আপডেটেড। এখানে আছে আসলে হলের যে ওই গেস্ট রুমের যে কালচার গুলো সেগুলো নেই। আর সব থেকে মজার ব্যাপার যেটা দেখেন, এখানটা একটা কফি দেয়া, কফির হচ্ছে যে ইয়া দেয়া আছে, আর এখানে যে সেলফ সার্ভিস, আপনি কফি খাবেন এবং সেখানে হচ্ছে যে নিজের ইচ্ছায় আপনি এখানে স্বেচ্ছায় টাকা দিয়ে যাবেন পার কাপ, এই 10 টাকা করে। এই যে এটা হচ্ছে একটা হিউম্যানিটির একটা ব্যাপার, মানে আসলে এরকম একটা পরিবেশ আমি যে অনেকদিন পর এই চট্টগ্রাম ইউনিভার্সিটি এসে দেখতে পারবো, আসলে সত্যি অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছে আমার মনে, যে আমরা আপডেট হচ্ছে আসলে। এভাবেই যদি বিশ্ববিদ্যালয় গুলোর হল থেকে শুরু করে এখানকার এডুকেশন যে সিস্টেম গুলো, এডুকেশন যে নার্ভ গুলো যদি ডেভেলপ হয়, তাহলে হয়তো আমরা এইখান থেকে আমাদের আধুনিক বাংলা গড়ার যে একটা স্বপ্ন এবং প্রত্যয়, সেটা আমরা বাস্তবায়ন করতে অনেকটাই সক্ষম হব।